আলীর নাম্বার 1 নম্বর না 4 নম্বর? লাগা ফতোয়া হাদিসের উপরে লাগা। হ্যাঁ, আলী का नंबर पहला नंबर ভিতরে ঢুকাচ্ছ। হ্যাঁ, নবী পাকের পরে মোকাম কার? আলী। আল্লাহ নবী বলছেন আমাকে আর আলীকে দিয়ে আলাদা করে দে, সে কাফের। জমহুর পাঞ্জেতান। তাহলে নবীকে যেভাবে ভালোবাসে, তাহলে আল্লাহকে ভালোবাসার নমুনা কি? নবীর পায়রবি করা, নবীকে মহব্বত করা। আর নবীকে ভালোবাসার নমুনা কি? নবীর মোকামে নবীকে যেভাবে ভালোবাসে আলী, ফাতেমা, হাসান, হোসেনকে ওইভাবে ভালোবাসবে, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। যদি পাঞ্জেতানকে আলাদা করে দেয়, নবী একদিকে আলী একদিকে, মাঝখানে সাহাবা, কোরআন বলছে কাফের। মুল্লা তুমি কাফের বললে কাফের নয়, কোরআন যাকে কাফের বলে সে কাফের। তো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খাজা গরিব নওয়াজের উরস উপলক্ষে অভিনন্দন জানিয়ে সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা, সম্ভবত হ্যাঁ, সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে কারিমা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রশ্ন নিচ্ছি। রাওয়াহুল বুখারী থেকে হাদিসের একটু চ্যাপ্টার, পুরোটা নেই। এই হাদিসটা কি না, নবী পাক বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি আয়াত হলেও পৌঁছে দাও। তা আমি নবী পাকের উম্মত, মহব্বত করি, তো নবী পাকের আদেশ একটিও যদি আয়াত হয় আমার উম্মতের মাঝে পৌঁছে দাও। তো সেই দায়িত্ব, নবিয়ানা দায়িত্ব পালন করতে এসে আমি আপনাদের কাছে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেয় আরো কয়েকটি আয়াত তেলাওয়াত করব, নবী পাকের কয়েকটি মুখ নিশ্চিত পাক হাদিস বয়ান করবে ইনশাআল্লাহ। তো তার আগে আমি আপনাদের খেদমতে একটু নাতে রাসূল বা মনের কথা, মানকাবাত, দুই এক ছন্দ তেলাওয়াত করার ইচ্ছা নিচ্ছি। নিঃসন্দেহে আপনারা সব আশেকে রাসূল আছেন, আশেকে আহলে বায়াত আছেন, আশেকে আওলাদে রাসূল আছেন, আশেকে খাজা আছেন, আশেকে গাওস আছেন, হ্যাঁ, আশেকে ওলি আছেন। তাই আশেকদের দিলে একটু খোরাক দেওয়া লাগে। হ্যাঁ, কখনো ছন্দ, কখনো কাব্য, পদ্য, দুটোই লাগে। সৌন্দর্য সাজাতে গেলে গয়না পরাতে হয়, অসুন্দর। আর যারা পুরুষ থাকে তাদের গয়না লাগে না, নিজেরাই সৌন্দর্য, কেন তাদের একটাই সৌন্দর্য গোঁফ দাড়ি, এটা আল্লাহর বানানো গয়না। আর নারীদের তো গোঁফ দাড়ি নাই, তাই মানুষের বানানো যে ওর গয়না। তাতে কিন্তু মনের গয়না কোনটা? সেটা মনের গয়না হলো নাতে নবী, মানকাবাতে অলি, এইসব মনের গয়না। তাই একটু গয়না আলোড়ন সৃষ্টি করার মধ্যে একটু ছন্দে যাব। গলা আমার ভালো নয়, গলাটা আমার ফাটা বাঁশ হয়ে গেছে, পরপর তো প্রোগ্রাম চলছে না। আর আমার প্রোগ্রাম মানে কি, আপনারা তো এখানে যাক 2 ঘন্টা 1 ঘন্টা বলছেন, খুব খুশি হলাম। এক এক জায়গায় 4.5 ঘন্টা 5 ঘন্টা হওয়ার পর আর একটু দেন, ছাড়ে না। একটু শুরু করে নবী পাকের শানে নাতে কালাম শুরু করে ইনশাআল্লাহ আমার তাকরীর শুরু করব। হামদ হ্যায় আল্লাহ কি, জাহির হ্যায় বিসমিল্লাহ সে। ভাই ফ্যান চলে না? ফ্যান চলে? हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। हम्द है अल्लाह की, हम्द है अल्लाह की। उर्दू भोजन एक माशाल्लाह। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। खुदा जो देता है, खुदा से हमको डायरेक्ट नहीं मिलता, खुदा देता है, यानी नबी मुस्तफ़ा वसीला है। वब्तगु इलैहिल वसीला, अल्लाह की करीब पहुंचने के लिए वसीला तलाश करो। तो वो वसीला कौन है? हमें तो वसीला मिल गया, तलाश क्या कैसे करूं? तो वसीला मोहम्मद नहीं, मोहम्मद में जो और एक मोहम्मद है वो वसीला है। क्योंकि मोहम्मद तो सभी को
पढ़ लिया, इकरार कर लिया अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह, फिर भी वो सहाबी लोगों को अल्लाह ने फरमा रहा है, ए ईमान वालो, अल्लाह के करीब पहुंचने के लिए वसीला तलाश करो। तो नबी तो वसीला, मैंने नबी को पकड़ लिया, नबी का हाथ में हाथ देकर कलमा इकरार कर लिया, फिर वसीला तलाश करने के लिए, यानी पकड़ने के लिए नहीं फरमाया, तलाश करने के लिए फरमाया। ধরার জন্য বলেছেন যে আবার ওসিলা খোঁজো বা ধরো কোনটা, বলে খোঁজো। তো নবী को तो পেয়ে গেছি, আবার খুঁজবো কোন ওসিলা, यानी मोहम्मद में और एक मोहम्मद है, वो हकीकत मोहम्मद जो तौहीद तक पहुंचाने के लिए वो हकीकत तस्दीद वाली मोहम्मद है, जो मीम में मीम है, मीम दाल में और एक तस्दीद है, यानी मीम में और मीम छुपी हुई मुहिम है। वो मीम किसके पास मिलेगी? पीरो मुर्शिद के पास मिलेगी। वो मीम जिसको मिल गया उसको वसीला मिल गया, जिसको वसीला मिल गया उसको खुदा मिल गया। तो ब्रदर या रसूल अल्लाह, अरे नारा देने वाला यहाँ जुनून नहीं है। आप नारा कोई दे दे रहा है, कोई आए अब ठीक से या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे, जिंदाबाद। यही है, ऐसा नारा दो। जुनून नारा देने वाला का जुनून कम है तो जो जवाब देगा जुनून तो थोड़ी उठेगा। जुनून लगा के दो। अगर कोई नारा नहीं दे रहा है ना तो खड़े होके दो, अब देगा। हाँ तो हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजुज हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजुज हुब्बे मोहम्मद कामिल ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला मुसलमान हो नहीं सकता। क्योंकि मोहम्मद का मोहम्मद जिसका इंसा का सीने में है नहीं, वो जितना भी अल्लाह अल्लाह करके नमाज पढ़ो और ठुक्को 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 ठुक्को, वो मुसलमान हो नहीं सकता। मोहम्मद का मोहम्मद होना चाहिए। मोहब्बत, मोहब्बत से रिश्ता बनता है, दुश्मनी से नहीं। जो औलाद रसूल से दुश्मनी करे उसका कैसे मोहम्मद से नाता होगा? समझ आ रहा है नहीं? कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, जितना भी सिलसिला है सब अली से आया है। हाँ, कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ये दुनिया की फिक्र है न मुझे और कोई गम। काहे मैं गम करूं? मैं अली का दामन पकड़ने वाला हूं। या अली, या अली, पाक पंजेतन के एक नारा, नारे हैदरी है। अली के लिए जिसका हाथ उठता नहीं, कल क़यामत में उसका हाथ में अमलनामा थोड़ी मिलेगा। हा? नबी ने खुद हाथ उठाया अली का नारा देने के लिए, और उसका उम्मत कलमा पढ़ के हाथ को ऐसे करके बैठाया। पैरालिसिस हो गया क्या? डोंट माइंड, दलील देख लो। मैं नबी का तरफ से आ रहा हूं। नबी ने खुद उठाया, मन कुल तो मौला, अली का हाथ पकड़ के। नमाज रोजा हज ज़कात के लिए नबी हाथ उठाया नहीं, लेकिन नारी का अली का बोलबाला बुलंद करने के लिए नबी ने खुद हाथ उठाया। राजा अली का नारा देखें, मेरा हाथ खामोश पड़ा रहा है। पाक पंजदारे जिसका अली के लिए हाथ उठ गया तो अमलनामा उसी हाथ में मिल गया। पाक पंजेतन की एक नारा, नारे हैदरी। कसम खुदा की खातून जन्नत देख रही है, गवाह भी देगी, ये मेरा शौहर का नारा देने वाला, अमलनामा उसी का हाथ में जाएगा। हैदरी। तो ब्रादर ने मिल्लत अली से कहे दुश्मनी भाई। कितना गाली सुना, कितना अली को गाली दिया, फिर भी अली घुमा के गाली नहीं दिया। तो अल्लाह किसके साथ है? इन्नल्लाह माअ साबिरीन। तो घुमा के जो गाली नहीं दिया वही तो सब्र वाला है ना। तो अगर अली ने सबर किया, फातिमा ने सबर किया, अहले बैत ने सबर किया, तो अल्लाह कहाँ है? जिसने जुल्म किया उसके पास सबर है, उसके पास शैतान है। जिसने जुल्म सहा, मजलूम हुआ, सबर किया, उसी के पास अल्लाह है। यानी अहले बैत सबर करने वाले वही तो अल्लाह है, उन्हीं के तरफ अल्लाह है। तो जिस तरफ अल्लाह है, इन्नल्लाह माअ साबिरीन, सबर वालों के साथ हम हो जाएंगे तो हमारे साथ भी अल्लाह रहेंगे। यही तो
इसीलिए शायर क्या फरमाते हैं कि जब से मैंने पकड़े हैं अली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। अरे हर वक्त मैं तो मुर्शिद की बदौलत से अली मिला ना, ऐसा मुर्शिद मुझे मिला, मेरा सीना को नबी का नूर बना दिया, अली बना दिया। हाँ, तो इसीलिए मेरा मुर्शिद का काम क्या है, अली वाला मुर्शिद क्या काम है, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, कोई मेरा जिल्लत नहीं कर सकता क्योंकि मेरा मुर्शिद मेरे निगाहबान है। हाँ? हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, ये अली के घराना है मेरा मुर्शिद का करम, ये अली के घराना है मेरा पीर का करम। अरे हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। तुम तो 5 वक्त पढ़ते हो, मुर्शिद का काम किया, हर वक्त मुझे नमाजी बना दिया सांसों के जरिए। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीनों को मेरे नूरे नबी से सजा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, मुझको अपने दामन में लेकर मेरे मुर्शिद ने खतरे को एक पल में समंदर बना दिया। है? आज भी खैबर कांप रहा है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हुसैन, नारे हुसैन, नारे हसन, नारे हसन, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, अज़मते अलीउल्लाह, अज़मते अलीउल्लाह, नारे हैदरी, नारे हैदरी। अरे कभी दीवार हिलती है खैबर तो की बोलছে, कभी दीवार हिलती है तो कभी दार कांप जाता है, कभी दीवार हिलती है तो कभी दार कांप जाता है, अली के नाम सुनकर अब भी खैबर कांप जाता है। ये अली हैदरी, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, सब पानी, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्लाह, अल्लाह की कसम, क्या नन्ना सा कटोरा है, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्लाह आना सागर का समंदर कांप जाता है। हाय हाय, आना सागर का समंदर कांप जाता है। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख तो मायूस होकर, রাহবার নেই, হাদি নেই, কোনটা ঠিক রাস্তা কোনটা গলত রাস্তা কি করে বুঝবো? মায়ুস হয়ে চলছি, রাস্তা খুঁজে পাই না, ভটকাচ্ছি। चला था मैं दोज़ख, जाने ना दोज़ख कोनटा, दोज़ख दिखे जाच्छी। चला था मैं दोज़ख मायूस होकर, और उसी वक्त क्या, अगर बचाने अगर ना होते हमारे, बोलो अरे बोलो, अगर ना होते हमारे मोहम्मद। चलाता मैं दोज़ख
तो मायूस होकर अगर ना होते हमारे मोहम्मद, मोहम्मद না হলে তো দুজিকে হয়ে যেত। তাহলে মোহাম্মদই সেই, মোহাম্মদ যে আওলাদকে দেয় তাকে নেয়, আর যে ছেড়ে দেয় সে মোহাম্মদই নয়। হ্যাঁ, तमाशा तो देखो जहन्नम की आतिश, फारसी लफ्ज आगुन, आतिश आगुन जहन्नामे खेलছে दाओ दाओ। अरे तमाशा तो देखो जहन्नम की आतिश, खुदा ने जलाया बुझाए मोहम्मद। हाँ हाँ, আল্লাহ তো হাত নেই, হুকুম করলে চলে যায়। নবী মুহাম্মদের হাত আছে, তাই বুঝে যায়। তাহলে কি বুঝালো কে, জ্বালালো কে? সূরা আল ফাতহাতে বলছে, হে মুহাম্মদ আপনি যাকে বায়াত করছেন না, আপনার কাছে যারা বায়াত হচ্ছে তারা আল্লাহর কাছে বায়াত হচ্ছে। আপনার হাতটা ওটা আপনার না, আল্লাহরই হাত। তাহলে আল্লাহর কুদরতি হাত জ্বালায় আর নুরানি হাত বোঝায়। তা শায়ের কি বলছে? तमाशा तो देखो जहन्नम की आतिश, खुदा ने जलाया बुझाए मोहम्मद। कयामत में शान, আমার নবী পাকের শাফাত দেখুন কিয়ামতে, कयामत में शान शफायत को देखो, अरे जिसे पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख तो मायूस होकर बचाने को आए हमारे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। টাইম আর এদিক ওদিক না করে মূল টপিকে সরে যাই। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াত, কাইফা, গৌর করবেন। জুনুন ভালো, কিন্তু এমন জুনুন করবো না যে উপর দিকে উড়ে চলে যাবে, ধীরে ধীরে বলবো। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। রাসূল আল্লাহ পাক বলছেন, মাহবুব ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়। বাপ আমার কোরআন বলছি গো, কোন পুঁথিবিদ্যা বলিনি, কোরআন বলছি। হযরত কোরআন, আলেম সাহেব মৌলানা সাহেব কি জানি না, আল্লাহ জানে। যাই হোক, আলেম সাহেব তো বটেই, অবশ্যই কোরআন। হ্যাঁ, আরে বাবা আরো তো বেশি, কোরআনের সব আয়াত মুখস্থ। আমি যদি ভুল বলি না এখন, অবশ্যই ভুল ধরার অধিকার আছে। হযরত এটা ভুল হয়ে গেছে, ভুল তো হতেই পারে, তাই সিলিন্ডার হয়ে যায়, ভুল হলে একটু ধরিয়ে দিবেন। হ্যাঁ, না না, আমার মধ্যে কোনো অহংকার নেই, আমি সব জানি, ভুল হতে পারে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আয়াত পরিপূর্ণ। হে মাহবুব, ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। আচ্ছা, আল্লাহ সবই পারে তো, একই সব পারে। এখানে আল্লাহ কি বলল যে ওই কওমকে আল্লাহ কি রূপে হেদায়েত করবে, মানে আল্লাহর রূপ খুঁজে পাইল। হ্যাঁ, কেমন করে হেদায়েত করবে, আল্লাহ দিক খুঁজে পাইনি, কি করে হেদায়েত করবে? হেদায়েত করে মানে তো আল্লাহ। আল্লাহ কি বলছে, সন্দিহান যে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে। যে কওম ঈমান আনার পর কাফের হয়ে যায়, তাহলে ঈমান এনেছিল তো, যারা ঈমান এনেছিল
তারা এককালে সাহাবী ছিল। হ্যালো, এই আজকে আয়াত নাযিল হয়েছে না সেই নবী পাকের উপরে। তাহলে যারা ঈমান এনেছিল, নবী পাকের পিছনে নামাজ পড়েছে, কলমা শাহাদাত দিয়েছে, রিসালাতের শাহাদাত দিয়েছে, নবী পাকের মাজমাতে বসেছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে, নবী পাকের পিছনে ইক্তেদা করেছে, নবী পাকের সঙ্গে সফর করেছে, আবার সেই কওমদের সম্পর্কে আল্লাহ বলছে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়। ওয়াশাহিদু আন্নার রাসূল হাক্কু ওয়া জাহুমুল বাইয়িনাত, অথচ তারা রাসূলকে বারহাক সত্য নবী বলে সাক্ষ্য দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দেওয়ার পরেও তারা না আল্লাহকে সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে সাক্ষী দিয়েছে তাওহীদ এক আল্লাহ, মুহাম্মদ রিসালাত রাসূল, আবার নবীর পিছনে নামাজ পড়েছে, রোজা করেছে, ওয়া জাহুমুল বাইয়িনাত, সুস্পষ্ট তাদের কাছে দলিল এসেছে। সবকিছু নেওয়ার পরে, জেনে নেওয়ার পরেও কাফের হয়ে গেল কেন? আর যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায় তারা হয়ে যায় জালেম। তাই আল্লাহ বলছে ওই জালেম কওমকে আল্লাহ হেদায়েত করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তাহলে এরকম কওম নবীর জামানাতে ছিল, নবীকে দেখার পরে, নবীকে মানার পরে, নবীকে জানার পরে যদি এরকম কম থাকে, তাহলে আজকে কি এরকম কম নেই? ফ্রেশ হয়ে গেছে নাকি? যারা এরকম কম ছিল তারা টুপিওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, নামাজি ছিল, হাজি ছিল, যাকাতওয়ালা ছিল, কোরআনওয়ালা ছিল, নবীওয়ালা ছিল, সুন্নাত রাসূল দাওয়া করানোওয়ালা ছিল। তারপর আল্লাহ বলছে কেমন করে ওই কওমকে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। তো আজকে নেই। কারা? তারা কারা? কোরআন ফলো করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তারা কারা? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। খুব জোর বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, বৃষ্টির দিকে খেয়াল। ওয়াজ শোনা যাবে তো? শুনবে? আমি শব্দ পাইনি, শুনবেন? দেখি তারা কারা। ঈমান আনার পর আল্লাহ মানে, রাসূল মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সাহাবা মানে, সবই মানে, তারপরও কাফের। আজকে যদি কোনো ব্যক্তি কলমা পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ইসলামী লেবাসে আবাদা লেবাদা, লম্বা দাড়ি, টুপি, জুব্বা, হুব্বা, তারপর কোন তুমি কাফের, ছাল থাকবে তার? তুমি এরকম একটা হাজিকে বললে কাফের? 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত কাজা নেই কাফের? হ্যাঁ, এই না আল্লাহ বলছে কি করবে? আল্লাহকে এই জন্য সব রাতে চাঁদে, 15 চাঁদের রাতে তো ওই প্রথম তবক পর্যন্ত আল্লাহ নাকি নেমে আসেনি, সে তবকে আসেনি, এই ভয় কোথায় নাকি? বলে গেলেই কাফের যাদেরকে বলিস ওরা ছাড়বে? কেন প্রথম তবক পর্যন্ত এলো, আর একটা নামতে পারেনি? মোল্লা বলেনি প্রথম তবক পর্যন্ত নেমে আসে, 7 তবক থেকে প্রথম তবক, 7 তবকে রেখে এলো কাকে? সেখানে খালি, বছরে একবার নেমে এলো, ফের এখান থেকে চলে যায়, এটা খালি, সেখানে বছরে পুরো। তাহলে আল্লাহ সব জায়গায় নেই। যদি সব জায়গায় থাকে তাহলে ওখান থেকে নেমে আসার প্রশ্ন নেই, তাহলে এখানে নেই বলে নেমে আসছে কি? আল্লাহ রাসূলের মজলিসে যারা 1 কদম আসে, আল্লাহ তার দিকে 10 কদম যায়। তার মানে যেখানে মজলিস হচ্ছে ওখানে এলে যে আসবে 1 কদম, তার দিকে আল্লাহ 10 কদম যাবে, তাকে ধরে আনতে যাবে, স্বাগতম স্বাগতম, আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম। কি মোল্লাদের বানানো হাদিস, কি পটানো হাদিস, কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষ কনফিউজ হয়ে যাবে, কোনটা শুনি, কোনটা ঠিক, কোনটা বেঠিক। বিবেক না থাকলে যা হয়। হ্যাঁ, আসল দিকে আমরা যাচ্ছি না। আর আমার ওয়াজ তো সকলের মাথায় ঢুকবে না, আর আমি সকলকে ওয়াজ শোনাতেও আসি না, কারণ আমি চুনোপুটি লোবো না, লোবো তো বড় বড় কাতলা, কে জানে না আসলে কি। কেন বললাম বলুন তো? আল্লাহ নবী যেখানে বলে দিয়েছে 73 ফিরকার 72 ফিরকার জাহান্নামী, একটা জান্নাতি, তো আমি 72 লোবো না 1 লোবো? বেশি লোবো না তো, 1 লোবো। নবীর কথার উপরে কেউ যেতে পারবে? আমি 72কে বানাতে পারবো জান্নাতি, হেদায়েত করতে পারবো? ক্ষমতাই নেই, নবী বলে দিয়েছেন।
ততএব কে এক আছে সেইটা তাকে পরিচয় করে দিই, বা সে একের দিকে এসে যাক, জাহান্নামে চলে যাক, ফারাক করে দেবো। কাজ এইটাই। দেখি কারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, তাদের সম্পর্কে কোরআনে কিছু উত্তর আছে কিনা। কি বলছে? এই একটি সূরা মুহাম্মদ নামে একটি সূরা আছে। আমার কথা গৌর করে শুনছেন ভাইজান? মাশাআল্লাহ। মুহাম্মদ নামে একটি সূরা আছে, সেই সূরা 3 নম্বর আয়াত। আমি যারা রেকর্ডিং করছেন অনাসে বাড়ি থেকে খুঁজে নেবেন, না পেলে ফোন করবেন 9733732895। আবার বলছি 9733732895। বা আমার সোশ্যাল মিডিয়া নাম্বার আছে, চ্যানেলের নাম শামসুল আউলিয়া, দুটো নাম্বার দেওয়া আছে। জি, এই আয়াত থেকে আল্লাহ কি বলছেন? যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। হে নবী, আল্লাহ পাক সত্য নবীকে সম্বোধন করে বলছেন, এর কারণ হলো যারা কাফের তারা বাতিলের তাবেদারি করে। আচ্ছা, কাফের তো এমনি বাতিল। কাফের মানে কি? হক। কাফের মানে তো এমনি বাতিল। ফের যারা কাফের তারা বাতিলের তাবেদারি করে, মানে এটা কি? আমার কথা বুঝতে পারছেন? কোরআন গৌর করুন। যারা কাফের, অবিশ্বাসী, কুফরি করে, এমনি তো বাতিল। কাফের যারা তারা বাতিলের তাবেদারি করে, বলার মানেটা কি? তার মানে নামাজি, রোজাদার, হাজি, গাজি বাতিলের তাবেদারি করে হয়ে গেল পাজি। অতএব হুব্বা জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, টুপি, আল খেল্লা এসব দেখে ভেবে নিও না ও ঈমানদার, যখনই বাতিলের তাবেদারি করবে তার মানে ভেতর থেকে তার প্রমাণ হয়ে গেল ওরা কাফের। কি বলেন? বুঝা গেল না? আমার জুব্বা হুব্বা কোরআনের ওয়াজ সব কিছু শুনলেন, মনে করলেন খুব বড় আল্লামা, খুব বড় ইমানদার, কিন্তু যদি দেখেন কোনোদিন আমি বাতিলের অনুগত হয়েছি, বাতিলের সঙ্গে তার কথা মেনে নিয়েছি, বাতিলের পিছনে পিছলাগু হয়ে গেছি, বাতিলের অনুসরণ করছি, বাতিলের কথা মতো চলছি, তাহলে আমার কি হলো? তারা কাফের। বাতিল মানে শয়তান, শয়তানি রাস্তা। ততএব সেই দিকে বাইরে ইসলাম, ভেতরে কুফরি, মানে কাফেরকে মেনে নিলাম। কি বুঝতে পারলে না? কাফেরকে মেনে নেওয়ার কারণে হয়ে গেলাম। তার মানে ওরাই কাফের। ঈমান আনার পরে কারা কাফের? যারা বাতিলের তাবেদারি করে। আজকে বলো 56টা 55টা মুসলিম রাষ্ট্র কার তাবেদারি করছে? ইহুদি আর খ্রিস্টানদের। হ্যাঁ, ওই কওম ঈমান আনার পরে যদি কাফের হয়ে যায় তো আল্লাহ কেমন করে হেদায়েত করবে? আর সেই ইসলামিক মুসলিম রাষ্ট্রগুলোকে যারা সাপোর্ট করে আজকের মোল্লারা, এরাও কাফের। হ্যাঁ, এরাও কাফের। তাহলে বোঝা গেল ইসলামিক ড্রেস দেখে ঝুলে যাওয়া ঠিক নয়। কার তাবেদারি করছে দেখো, হকের। আর আগে আল্লাহ পাক কি বলছেন? ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হক মির রাব্বিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে যাহা হক এসেছে সেই হকের যারা তাবেদারি করে তারা ঈমানদার। তাহলে যাদের উপরে জুলুম হচ্ছে সেই জুলুমের প্রতিবাদ করতে গিয়ে ইরান হক পথে না হক পথে? তাহলে ইরান একটাই রাষ্ট্র, ইয়েমেন একটাই ছোট রাষ্ট্র, এরা ঈমানদার, বাকি সব কাফের রাষ্ট্র। আমি কোরআন বলছি। তো এবার বলো, 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুটো রাষ্ট্র যদি ঈমানদার পাওয়া যায়, 55 রাষ্ট্র আমার পক্ষে আসবে? তার মানে আমি 55 রাষ্ট্র থেকে শত্রু হয়ে গেলাম, 55টা রাষ্ট্রের শত্রু হয়ে গেলাম।
আর ওই 55টা আসছে কি করবে বলে আমাদের পক্ষে বলেছে এবার আমি হজ করতে গেলে সৌদি আরব আমাকে ছাড়বে, যদি আমার এটা ভাইরাল হয়ে যায় ছাড়বে, একে অ্যারেস্ট কর। হ্যাঁ আমি তো যাবনি হজ করতে, যাবই না হজ করতে, আমার হজ করার ইমাম পেয়ে গেছি, আমি রোজ হজ করি। এ মোল্লা বুঝবে না কিভাবে হজ করবে, হজ মানেই জানে না। নামাজ, সলাতের মানে নামাজ, জাকাতের মানে নেই, হজের মানে নেই, এগুলো মানে কি লিখবে? নামাজ পড়তে চল, পড়তে চল তো বাংলা কথা, নামাজ মানে কি বাংলা নেই। জাকাত মানে বাংলা বলে ধরা পড়ে যাবে, তাহলে আর মানুষ জাকাত দেবে না, তোর মানে করার দরকার নেই, জাকাত বল। আরে কি পলিসি, কি ডিগবাজি খাওয়াচ্ছে মুসলিম ধর্মকে। এ মুসলমান তো মূর্খ, অত জানে না লেখাপড়া, মোল্লা যা বলে তাই সব মেনে নিচ্ছে। ভাই মোল্লার দ্বারা ইমান পাওয়া যায় না, একমাত্র মাওলার দ্বারা ইমান পাওয়া যায়, সে হলো মাওলা আলী। যদি মোল্লার দ্বারা ইমান পাওয়া যেত তাহলে মাওলা আলী সম্পর্কে নবী পাককে নসিহত করে গলা কাটাবার জন্য দিয়ে যেতেন না কারবালায়। জি তো বেরাদার মিল্লাত এরা কারা? তাহলে ইমানের পরিচয় কি? ইমান কাকে বলে? আচ্ছা ভাই আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো? যারা হাত তুলেনি তারা আল্লাহকে ভালোবাসেনি। মাশাআল্লাহ দিয়ে হয় না, ও সবাই হাত তুলেছে গো, তাহলে আল্লাহকে ভালোবাসে। খালি আমি যা তুলিনি, তাই না? আর আমি তো বলছি, আমিও তুলবো কেন? তাহলে সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, প্রমাণ দেবো? সবাই আল্লাহকে ভালোবাসে, একটু প্রমাণ নেবো না দেবো? হ্যাঁ হ্যাঁ না বলছেন না? দাবি না যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে প্রমাণ দিতে গেলে পানি পানি দুধ দুধ হয়ে যাবে। কি সূরা আল ইমরান আয়াত নাম্বার 31-32 দুটো আয়াত নিয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী, এই আমার হাবিব, কুল আপনি বলে দিন। মনোযোগ দিচ্ছেন না? ঠান্ডা ওয়েদারে ঘুম পাচ্ছে। কুল এই আমার হাবিব বলে দিন। আচ্ছা এই বলে দিনের ব্যাপারটা নিয়ে একটু ছোট্ট করে বলে দিন। ইখলাস, সূরা ইখলাস একটা আছে না? সূরা ইখলাসে আল্লাহ তার নিজের সম্পর্কে কি বলছে? কুল হে নবী বলে দিন। কি বলবো? হো আল্লাহু আহাদ, তিনি আল্লাহ আহাদ, একক। হ্যাঁ তিনি আল্লাহ এক একক, তাই না? তাহলে আল্লাহ তার নবীকে বলতে বললেন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী আল্লাহ মুহাম্মদকে দিয়ে বলাচ্ছে কেন? নিজে বলতে পারে না? এই আল্লাহ তুমি তো বলবে, তুমি যখন এক, তোমার কথা তুমি বলো। ফের তারপরে আয়াতে কি বলছে? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ নয়, আল্লাহ মুকাফেক্ষিহীন, মানে কারো দরকার নাই, কারো মুখাপেক্ষী নয়। তো আল্লাহ তুমি, তোমার যদি কারো মুখাপেক্ষী নয়, তুমি যদি কারো মুখাপেক্ষী নয়, কাউকে লাগবে না, তাহলে আবার মুহাম্মদকে কেন বলছো যে বলে দাও? বাংলা ভাষা জানো তো? কি বললাম? আমার জন্য কাউকে লাগবে না, ফের আমি বলছি ভাই এটা বলে দাও, আপনি তো বলবেন না, আপনি তো বলেন লাগবে না, ফের বলবো কেন আপনার হয়ে? তা আল্লাহ বলছি আমি মুখাপেক্ষীহীন, কারো প্রয়োজন নেই, কারো মুখাপেক্ষী আমি নয়। ফের আল্লাহ তার আগের আগে বলছে কুল হে নবী বলে দিন। তো আপনি যদি মুখাপেক্ষী নয়, ফের নবীকে বলতে বলছেন কেন? তাহলে যদি নবীকে বলতে বলেন তাহলে আল্লাহ মুখাপেক্ষী নয়, এটাও ঈমান। তাহলে বলতে যখন বলেছেন ওটাও ঈমান। তাহলে এখানে দুই নয়, নিশ্চয়ই এক। দুই হলে একজন অপরকে বলবে। হ্যালো, দুই হলে, আমি এক ভাইয়ের জন্য এই ওয়াজটা দিচ্ছি, সবাই জন্য নয়। ইশারা দিয়ে সে বলে যান, লেনেওয়ালা আছে দু একজন, খেলানোওয়ালাকে তো খাওয়াতে হবে না। দুই নয়, আল্লাহ মুহাম্মদ এক না দুই? জোরে বলেন। কিন্তু বোধ হচ্ছে কনফিউজ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমায়ে তাইয়্যিবটা এক না দুই? দুই। তাহলে আমরা মুসলমান, কলমা এখনো জানি না। কিরকম মুসলমান? কেউ বলে দুই, বেশিরভাগ কেউ বলে এক। কি অবস্থা! আমি তাহলে কোথায় ওয়াজ শোনাবো, কি ওয়াজ শোনাবো? কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে বলছে দুই। হ্যাঁ, কলমা এক, কথা কটা? লা ইলাহা ইল্লাল্লাহ একটা, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক, তাওহীদ একক। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের পাঠানো। তাহলে আল্লাহ যদি এক, দুই নাই, মুহাম্মদ ছিলেন কোথায় যে আল্লাহ পাঠালেন? আর যদি মোহাম্মদ আলাদা, মোহাম্মদ রাসূলুল্লাহ আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর সঙ্গে একক করলে পড়লে শিরক, আবার ছেড়ে দিয়ে পড়লে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাফের। তাহলে কিভাবে কলমা পড়বে, ঈমান আনবে? মোল্লা বুঝিয়ে দাও। কি কলেমাতে জ্ঞান নাই, বড় বড় ফতোয়া, ফতোয়ার ফুলঝুরি। হ্যাঁ ভাই, সঠিক কথা দু চারটা কথা, 10টা লোকই ভালো, 10টা কথাই ভালো, বেশি কথা ভালো নাই। মৌলিক মূল বিষয়গুলো একটু জানতে হবে, চিন্তা করতে হবে যে এতদিন ধরে আমরা কি শুনছি, কি বুঝছি। কলমা নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব। আরে তোমার আমিন জোরে বলবে না আস্তে বলবে? এখনো মৌলবীরা এক হতে পারেনি। হাত এইখানে বাঁধবে না এইখানে বাঁধবে, না নিচে বাঁধবে, না হাত ছেড়ে নামাজ পড়বে। মৌলবীরা এক হতে পারেনি। সে বলে আমরা ইসলাম মাননেওয়ালা সুন্নি জামাত। হ্যাঁ, কি হাত বাঁধা নিয়ে এত গন্ডগোল, তাই নামাজের ভেতরে কত গন্ডগোল, হ্যাঁ, আর কানা হাকামে কত গন্ডগোল। এই জন্য বলি মোল্লা তোমার ঈমান দেবে, ঈমান দিতে গেলে মাওলা আলীর দ্বারাই পাবে। মাওলা আলী ছাড়া ঈমান পাবে না। তো আল্লাহ কি বলছেন? কুল, হে নবী বলে দিন, কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার তাবেদারি করো, আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো। আচ্ছা, তাহলে নবী পাকের জামানায় কিছু কিছু সাহাবীরা হয়তো বলেছিলেন যে আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি। এই যেমন আপনারা বললেন, আমরা বললাম, সবাই আমরা আল্লাহকে ভালোবাসি। তাহলে সাহাবীরাও বলতেন, তা নাহলে আল্লাহ কথা বলবেন কেন? যে বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তার মানে ভালোবাসা দাবি করেছে। তো তাই ভালোবাসা, তো ভালোবাসার নমুনা কি তোমাদের কাছে? তোমাদের কাছে দুধ কোলা খাওয়ার মজনু আলাদা, আর রক্ত দিয়ে লাইলা লাইলা লেখার মজনু আলাদা। হ্যাঁ, তা আমরা গোশ বিরিয়ানি কোপ্তা খাবার মোল্লা, আর মৌলা আলীর সিলসিলাতে চললে শুকনা রুটি চোবাতে হবে, এটা জানো তো? হ্যাঁ, দাওয়াতে গেলে গোশ নেই, একটু মাছ টাছ করেন না। আর নবী পাক কি করতেন? আহা, যেটাই নুন বেশি সেটাই খেয়েছেন, যেন বুড়ি না মা বুঝতে পারে, কষ্ট পাবে। কি তাহলে মোল্লা আর মৌলা কত ডিফারেন্স খাওয়াতেই, তাহলে তাওহীদে কত গন্ডগোল হতে পারে। কি গো, আকীদায় কত গন্ডগোল হতে পারে। ভাইরে আমার, দিন ইসলাম যেন একদম সহজ, লুফে নিচ্ছি নাকি? কথা ভালো লাগছে? পিছনের ভাইরা একটু হাত তুলে মাশাআল্লাহ, কেন জেগে আছেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए हैदरी, पाक पंजतन के एक नारा नाराए हैदरी, नाराए गौस, नाराए ख्वाजा, नाराए हुसैन, लब्बैक या हुसैन, नाराए तकबीर, नाराए हैदरी। माशाअल्लाह माशाअल्लाह। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে হে নবী বলে দাও তোমরা আমার পায়রবি করো। তাহলে নবীর পায়রবি করাটাই হলো আল্লাহ পাকের ভালোবাসার নমুনা। নবী পাকের অনুকরণ করা, অনুসরণ করার নমুনা, অনুসরণ করা মানে হলো আল্লাহকে ভালোবাসা। তাহলে কি হবে না, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।
এত জোরে বললে, এটা আরো জোরে হলো। কি আশ্চর্য! তাহলে গোনা মাফের কারণ কি? আল্লাহকে ভালোবাসার আর নবীর পায়রবি করা। এর মধ্যে বলে গেল না, আমি বুঝাতে পারি না। আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর পায়রবি করো, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, সব গুনাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহকে ভালোবাসলে গুনাহ মাফ, না নবীর তাবেদারি করলে গুনাহ মাফ? নবীর তাবেদারিতে গুনাহ মাফ, নবীর অনুসরণ করলে গুনাহ মাফ। তাহলে নবীর অনুসরণ করতে হলে কিরকম অনুসরণ করতে হবে? তারপরে রাতে কি বলছি আল্লাহ? আর যদি নবীর অনুসরণ না করে তাহলে কি হবে? দেখো কি বলছে, কল ফের বলছে, বলো বলুন, কল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে ভেবে রাখো কাফের কওমকে আল্লাহ পছন্দ করে না। তার মানে নবী পাকের তাবেদারি না করে, অনুকরণ না করে, অনুসরণ না করে যারা মুখ ফিরিয়ে নেয়, অন্য পথে চলে, তারা হয়ে গেল কাফের। মোল্লা শোন, তুমি কাউকে কাফের বললে কাফের নয়, দেওয়ালে শিয়া শিয়া কাফের বললে কাফের হয় না। কোরআন যাকে কাফের বলে সেই হয় কাফের। তুমি কে রে কাফের বলনে ওয়ালা? হ্যাঁ, কোরআন যাকে কাফের বলে সে কাফের। তাহলে নবী পাকের অনুগত যে না হয় সে হয় কাফের, আল্লাহ তাকে ভালোবাসে না। আচ্ছা, নবী পাকের অনুগত কারা দেখি? নবী পাকের অনুসারী কারা দেখি? কি দেখাবো? ও ভাই, না ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো, ধরবো। তাহলে নবী পাকের তাবেদারি থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, নবী পাকের অনুসরণ থেকে যারা অন্যদিকে চলে যায়, তারা কাফের। সেই কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা আবার একটু হাদিসে আছে, এই এতক্ষণ পরে একটা হাদিস লাগবে পরিপুষ্ট করার জন্য। এই হাদিস পাকটি কে? খুদ মাওলা আলী রাবি। জোরে বলেন, খুদ মাওলা আলী রাবি। হাদিসটা আছে কোথায়? শিয়া সাত্তার মধ্যে থেকে মনে হয়, হ্যাঁ আছে, একটা হাদিস আছে সুনান তিরমিজি। হ্যাঁ, হাদিস নাম্বার গুলো নোট করে নেবেন, একদম অনায়াসে, আর গোড়া থেকে খুলতে হবে না। ইন্টারন্যাশনাল নাম্বার খুঁজবেন, পেয়ে যাবেন। সুনান তিরমিজি কিতাবুল মানাকিব, রকম 3733 নম্বর। মুসনাদে আহমদ, চার মজহাবের এক ইমাম আহমদ ইবনে হাম্বল, সেই মুসনাদে আহমদের হাদিস নাম্বার 576। ওই আহমদ ইবনে হাম্বল মজহাব তারিয়া কিতাব ফাজাইলুস সাহাবা, সাহাবাদের ফজল সম্পর্কে এই হাদিসে আছে কত? 1185 নম্বর হাদিস। আল মুজামুল কবির, ইমাম তাবরানি, জলিলুল কদর মুহাদ্দিস, বড় মাপের, সেই হাদিস পাকে আছে 2654 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল। এই হাদিস পাকে নবী কা তার কি ভালোবাসা, তাবেদারি, কি নমুনা দেখাচ্ছেন দেখুন। কি বলছেন? আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম। আমি আবু তালেব আলাইহিস সালাম বললাম, কাফের ফতোয়া দেবেন নাকি আমাকে? হ্যাঁ, আও। আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম আন্না রাসূলুল্লাহ আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম
হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসান আর হোসেনের দুটো হাত ধরে সাহাবাদের দিকে সাহাবার মাজমার দিকে সম্বোধন করে বললেন ফাকাল, নবী পাক বললেন যে মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করে, ও আহাব্বা হাসাইনি, এই দুজনকে মহব্বত করে, অর্থাৎ হাসান হোসেনকে মহব্বত করে, ও আবা হুমা, এই দুজনের বাপ আলীকে মহব্বত করে, ও উম্মা হুমা, এই দুজনের মা ফাতেমাকে মহব্বত করে, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার দরজাতে মোকাম পাবে। হ্যাঁ, কানা মাইয়া, সে আমার সাথে, কানা মাইয়া ফি জান্নাতি, নবী পাকের সাথে, নবী পাকের দরজাতে, নবী পাকের যে বুলন্দ মোকাম, নবী পাকের যে মর্যাদা, সেই মর্যাদার মোকাম পাবে, অর্থাৎ নবুয়ত বাদে বাকি। নবীর পর তো নবী নাই। কথাটা খুব ছোট না বড় লাগলো? কি হাদিস পড়ি না, নাম্বার বলে দিয়েছি, এড়িয়ে যাচ্ছে কেন? দেখেও দেখে না কেন? আচ্ছা, নবী পাকের হিসাব হবে, নবী পাকের কবরে হিসাব হয়েছে, সওয়াল জবাব নবী পাকের হয়, হাসরে আযাব হবে, নবী পাককে প্রশ্ন করবে, নবী পাক বিপাকে পড়বে, নবী পাক নাফসি করবে, বরং নবী পাক উম্মতকে উদ্ধার করবে, নবী পাক শাফাত করবেন। তাহলে নবী পাক যদি শাফাত করেন, নবীর ওই দরজাতে যারা পাঞ্জাতানকে ভালোবাসে তারাও শাফাত করবেন, তারা নবী শাফাত করবে, নবী পাকের আহলে বায়তের মহব্বতকারীরা তারাও সুপারিশ করবে। ইয়া আলী, ইয়া আলী। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার না? তাহলে এইবার বলো, পাঞ্জেতান এক মোকাম না আলাদা মোকাম? আলীর নাম্বার 1 নম্বর না 4 নম্বর? লাগা ফতোয়া হাদিসের উপরে লাগা। হ্যাঁ, আলী का नंबर पहला नंबर ভিতরে ঢুকাচ্ছ। হ্যাঁ, নবী পাকের পরে মোকাম কার? আলী। আল্লাহ নবী বলছেন আমাকে আর আলীকে দিয়ে আলাদা করে দে, সে কাফের। জমহুর পাঞ্জেতান, তাহলে নবীকে যেভাবে ভালোবাসে, তাহলে আল্লাহকে ভালোবাসার নমুনা কি? নবীর পায়রবি করা, নবীকে মহব্বত করা। আর নবীকে ভালোবাসার নমুনা কি? নবীর মোকামে নবীকে যেভাবে ভালোবাসে আলী, ফাতেমা, হাসান, হোসেনকে ওইভাবে ভালোবাসবে, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। যদি পাঞ্জেতানকে আলাদা করে দেয়, নবী একদিকে, আলী একদিকে, মাঝখানে সাহাবা, কোরআন বলছে কাফের। মুল্লা তুমি কাফের বললে কাফের নয়, কোরআন যাকে কাফের বলে সে কাফের। আচ্ছা, আরেকটা আমি আয়াতে যাই, আরেকটা আয়াতে যাচ্ছি। একই সুরে আল্লাহ রাসূল গাইছেন। আগেও বলেছি আমি, আপনি দাওয়াত দেবেন আমার পেট ভরবে। হক যে আল্লাহ, রাসূল হক, আলী হক, কোরআন হক, দ্বীন হক, ইসলাম হক। আর আমার নবী বলছেন রাহিমাল্লাহু আলিয়ান। হ্যাঁ, আয় আল্লাহ আলীর প্রতি রহম করো। আল্লাহুম্মা আদিল হাক্কা মা ওয়া ইশদার। আয় আল্লাহ, হক যেদিকে মোড় নেয় আলীকে সেদিকে ঘুরিয়ে দাও। আয় আলী যেদিকে মোড় নেয় হককে তার সাথে ঘুরিয়ে দাও। यानी আলী জিধার, কোরআন भी उधर, আলী জিধার, নবী उधर, আলী জিধার, আল্লাহ उधर, আলী জিধার, আমলনামা उधर, আলী জিধার, ঈমান उधर, আলী 4 नंबर, ईमान 4 नंबर, आली नागा ना नंबर नागा। 13 नंबर कहाँ जाएगा सोचा कभी? अली को ले आएगा 4 नंबर में, 13 नंबर कहाँ जाएगा सोचा कभी? 13 नंबर फिरौन के साथ होगा, नमरूद के साथ होगा, सोच ले। अल्लाह अकबर। कन्फ्यूज হচ্ছেন না ভাইরা আমার? আর একটা কোরআন থেকে দলিল দিচ্ছি, কোরআন থেকে। এটা আরো ডেঞ্জার। সূরা নাম্বার 42,
কটায় শুরু কটায় শুরু করেছেন? আচ্ছা বলে যাবো না, আমার টাইমটা আবার রাখাটা দরকার। ঠিক আছে, সূরা নাম্বার 42, আয়াত সূরা নাম্বার সূরা বড়শিন, আয়াত নাম্বার 23। কুল এই যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটাই তিনি যার সুসংবাদ আল্লাহ তার বান্দাদিগকে দিচ্ছেন যারা ঈমান এনেছে ও নেক আমল করছে। আল্লাহ পাক এই সুসংবাদ আল্লাহ পাক তার বান্দাদিগকে দিচ্ছেন। এই আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, আপনারা এলোমেলো করছেন। আল্লাহ সুসংবাদ নেবে না? কে সুসংবাদ দিচ্ছে? শুনছে না গো, মনে হয় অন্যদিকে মন আছে। খিদে লেগেছে নাকি? হ্যাঁ না, বুঝতে পারেন না। হাওড়াদার লোক তো বুদ্ধিমান গো, চাষবাস না করেও ভালো খায়, বিল্ডিং কামায়। আর আমরা মেদিনীপুরের লোক চাষিবাসী কাদা মাখা লোক, আমাদের বুদ্ধি কম। কি তো দেখছি সব ভুলেই যাচ্ছে বলার পরে। আল্লাহ বলছে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, সেই সুসংবাদ নেবে না। আর জরুরি কাজে সুসংবাদ এলে কাল থেকে একদম বাবরি এখন দৌড়ে পালাবে, ও আজ পরে হবে আগে চল। হ্যাঁ, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন সেই বান্দাদিওকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে, সংশোধনীয় আমল করছে। তাহলে ঈমানদারদের জন্য, নেক আমলকারীদের জন্য আল্লাহর সুসংবাদ। সেই সুসংবাদটা কি? তাহলে ঈমানদার কারা, নেক আমলকারী কারা? নেক আমল নামাজ রোজা হজ যাকাত নয়, নেক আমল এখানেই প্রমাণ হবে। কিসে প্রমাণ? না কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন যে আমি ইয়ার বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কেবলমাত্র আমার নিকটবর্তী গণের মাওয়াদ্দাত ছাড়া। কি বললেন? আল্লাহ সুসংবাদ দিচ্ছেন ঈমানদারদের উপরে, ঈমানদার দিগকে, নেক আমলকারীদেরকে। তাহলে নেক আমলকারী কারা? কেন শয়তানও নেক আমল করেনি? শয়তান নেক আমল করেনি? নামাজ নেক না বদ? তাহলে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও, ফাঁকা রেখো না। কেন? শয়তান ঢুকে যাবে, শয়তান ঢুকে যাবে। ও কি নামাজ পড়বে? বলে ও আবার নামাজ কবে কাজা করেছে? ও তো রোজই নামাজ পড়ে। ও কোনদিন বলেছে আমি নামাজ পড়বো না? বলে আমি আদমকে সেজদা করবো না, বাকি যা করছিল আজও করছে। কি বাকি একটা বেশি করছে, গুমরাহ করছে। যেটা ও করেনি আজও করাই, বলে আমি করিনি আমি করাবো। তাহলে ও যেটা করেনি আজকে যারা করেনি ওর দল, আর ও যেটা করেছে আজকে যারা, ও যেটা করেনি আজকে যারা করেনি ওর দল। আর ও যেটা করছে আজকে, যেটা ওর মতো করছে ওর দল। আর ও যেটা করেনি ওর বিপরীত যারা করছে তারা ওর দল নয়। ঠিক আছে না? যাই হোক, ও টপিক আলাদা চলে যাবে, মাথা ঘেবড়ে যাবে। তো শয়তান ঢুকে যাবে ফাঁকা থাকলে। কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও। করোনা কালে নামাজ বন্ধ ছিল, করোনা কালে নামাজ বন্ধ ছিল, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়েছিল। সরকারি আইন ছিল ফেটিয়ে দিবে একবারে, 2 ফুট ছাড়া দাঁড়া। এখন এতটা ফাঁক থালায় ঢুকে যায়, তখন যে 2 ফুট ছাড়া ফাঁকা ছিল শয়তান ঢোকেনি। বলে আরে মশাই, তখন ওর শয়তানেরও করোনা হয়ে গেছিল। ও তাই কি? হ্যাঁ, ও কোনো হাসপাতালে ভর্তি ছিল। শয়তান, শয়তানটাই কে জানে না? আরে শয়তানি মানুষ, শয়তানি মৌলবী, শয়তানি নামাজি, এ বুঝা বড় ভের। শয়তান নেক আমল করে, নেক আমল থেকে শয়তান দূরে নয়, শয়তানও নামাজ পড়ে। হ্যাঁ, শয়তান যদি নেক আমল না করে তো তোমার কাছে যাবে কি করে? আমার মতো নামাজি হবো তবে তো তোমাকে ঠকাবো, তবে তো তোমাকে ফাঁসাবো, তাই না? হ্যাঁ, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলছেন নেক আমলকারীদের প্রতি আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। তাহলে নেক আমল কারা?
নেক আমল করে কারা তার প্রমাণ দিচ্ছি। কুল, হে নবী আপনি বলে দিন, লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। 23টা বছর ধরে নবুয়তের প্রচার করেছি, তাওহীদের ডঙ্কা বাজিয়েছি, তাবলীগ করেছি, দিনের বার্তা পৌঁছে দিয়েছি, আল্লাহর সুসংবাদ পৌঁছে দিয়েছি, আল্লাহর উসুল নিয়ম কানুন পৌঁছে দিয়েছি, শরীয়ত কানুন, শরীয়ত তরিকাত হাকিকত মারফত যে আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়েছে সব পৌঁছে দিয়েছি। এইসবের বিনিময় আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না, কোনো পারিশ্রমিক চাই না। হ্যাঁ, চাইছি সেটাই কি, তা কেবলমাত্র আমার নিকটবর্তীগণ যারা আমার নিকটবর্তী তাদের প্রতি প্রাণ দিয়ে ভালোবাসাটা, এটাই আমি চাইছি, আর কিচ্ছু চাই না। জোরে বলেন, কি চাইলেন আল্লাহ? আল্লাহ নবীর নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, কি চাইছে? আমার নিকটবর্তী। নবী পাকের নিকটবর্তী কারা গো? জোরে বলবেন। একজন আছে ওই দলের লোক, বাকি সব অন্য দলের লোক নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মাশাআল্লাহ, হায়দারি আলী আলী মাওলা আলী। নিকটবর্তী কারা? এই আয়াতটা গৌরভাবে শুনলে আর এই টপিক শুনলে আর ওয়াজ শোনার দরকার নেই। এর থেকে আর কি দেবো? নিকটবর্তী কারা? নবী নিকটবর্তী কারা? আর আল্লাহ বলছে ঈমানদারদের জন্য সুসংবাদ, নেক আমলকারীদের জন্য সুসংবাদ। তাহলে নবী পাকের নিকটবর্তী গণের উপরে যারা জান দিয়ে ভালোবাসবে তারাই হবে আমলকারী, তারাই হবে ঈমানদার। তাহলে তারা তো এই আয়াত প্রসঙ্গে আসছে কি? এই আয়াত প্রসঙ্গে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে রাইসুল মুফাসসিরিন, কোরআনের মুফাসসির, মুফাসসিরদের রাইস, নবী পাকের চাচতো ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাওলা আলী পাকের খালেস 1 নম্বর শাগরিদ মুরিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলছেন? ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াত নাজিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে ওর উপরে কোনো পারিশ্রমিক চাইছি না, কোনো মজুরি চাইছি না, কেবলমাত্র আমার নিকটবর্তীগণের মহব্বত ছাড়া, নিকটবর্তীগণের মাওয়াদ্দাত ছাড়া। তো এই আয়াত প্রসঙ্গে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। সাহাবারা জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাআদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি আপনার যে নিকটবর্তী যারা, তাদের মহব্বত, তাদের উপরে মহব্বত রাখা, তাদেরকে মাওয়াদ্দাত করা, তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসা আমাদের প্রতি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, সেই আপনার নিকটবর্তীগণ কারা? তো নবী পাক বলছেন ক্বালু, নবী পাক বলছেন ক্বালু, কি বলছেন? ক্বালু আলিয়ুন ওয়া ফাতেমা তো ও আপনা হোমা, তারা হলো আলী, ফাতেমা এবং তাদের 2 সন্তান হাসান হোসেন। কোরআনের আয়াতের সাথে নবী সংশ্লিষ্টভাবে দেখিয়ে দিলেন কে? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান হোসেন, এরা হলো নবীর নিকটবর্তীগণ। তাহলে তোমার নামাজ কাজে লাগবে না, তাহলে পাঁচজন মেনে নামাজ করো, পাঁচজন মেনে রোজা করো, পাঁচজনকে, আর পাঁচজন তাহলে একই বাগানের ফুল, তাহলে 3 কি করবে গো? 4টে ফুলকে পিছনে রাখবে আর নবী ফুলকে আগে রাখবে, মাঝখানে গোলামকে ঢোকাবে। তুমি কি করলে? মাওয়াদ্দাত করলে, মাওয়াদ্দাত করলে না, ইমানদার প্রমাণ হলে না, আর তুমি আমলও করলে না। যত আমল হচ্ছে আহলে বাইতকে পেছনে, নবীকে আগে, গোলামকে মাঝখানে, তাহলে কি হবে? বেঈমান। আর যে আমলটা করছো শয়তানি আমল, আল্লাহর আমল নাই। মেলাও। কোরআন একটু ফলো করে, এগুলো দেখে না, নজরে নেই। কাছাড় চুরি করার কে? হে আল্লাহ দেওয়া বাণী, আল্লাহ দেওয়া বিধান, রাসূলের দেওয়া বিধান, আর মোল্লারা এসে ভাগ করবে। জমহুর মোল্লা আমাকে বিধান দেবে,
দালখোর মোল্লা আমাকে দিন দেবে। এরাই হলো দাজ্জালি ফিরকা, 72 ফিরকার জাহান্নামী। খুব সাবধান ভাই, মানা না মানা আপনার কাজ, বলাটা আমার কাজ, হক পৌঁছে দাও। মাশাআল্লাহ, আমার ইয়া রাসূলুল্লাহ। তো আমি যে কথা নিয়ে যাচ্ছিলাম ভাই আমার, যে আহলে বাইত পাঞ্জেতন কি বলা হলো, যে জালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু লাযীনা ইউকিমুনাস সালাত জালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল্লা আশআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাহলে আল্লাহ পাক কি বলছেন, যে ঈমানদারদের জন্য, নেক আমলকারীদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদটা কি না, যারা পাঞ্জেতনকে এক বাগানে একক ভাগে মেনে নেবে, মহব্বত করবে, প্রাণ ঢালা ভালোবাসা করবে, তারা হবে নেক আমলকারী, তারা হবে ঈমানদার, বিভাজনকারী হবে কাফের। এবারে দেখো কোথায় কার নারা চলছে। হ্যাঁ, নারা দেনেওয়ালা তো বহুত আছে ভাই আমার, কোথায় কার নারা চলছে। তো হজরত এসে গেছে, আপনাদের পীর মুর্শিদ আকা মৌলা আছেন, ওনাকে বসিয়ে রেখে আমার তো ওয়াজ করার সমীচীন নয়, তবে ওনার অনুরোধে আমি আপনাদের কাছে একটু ছোট্টখাটো মারফতি কালাম শোনাবো, আর মারফতি কালামের মধ্যে দু একটা কথা বলবো, বলে আমি সমাপ্ত করবো ইনশাল্লাহ। জি, রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, আরে মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, দমের সাথে করছি আমি, আরে দমের সাথে করছি আমি প্রেমেরই প্রেম খেলা, দমার দেহ নফস এক প্রেমে গাথা, দমের সাথে করছি আমি প্রেমেরই প্রেম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, পঞ্চরঙ্গী 5 ফুলের ওই সিবগত আল্লাহ, আল্লাহর রং, ওমান আহসানু মিন আল্লাহ সিবগা, আল্লাহর রং হতে উত্তম রং কার হয়? তাহলে আল্লাহর রং দেখতে হলে পাঞ্জেতানি রঙে পাওয়া যাবে আল্লাহর রং। তাই পঞ্চরঙ্গী 5 ফুলের ওই, পঞ্চরঙ্গী 5 ফুলের ওই সুগন্ধে মাতো আরাম, শোন রে মন ওই 5টি ফুলের রং চিনেছে যারা, শোন রে মন ওই 5টি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার। ভাই আমার গলাটা ফেটে গেছে তাই উঠাতে পারিনি, ফাটা বাঁশ হয়ে গেছে। তারাই দেখে ফুলের বাহার, যখন পীর মুর্শিদের মধ্যে রঙের ফুলের বাহার পাঞ্জাতানির রূপ দেখবে তখন তো ভোলা হয়ে যাবে না। আরে তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, আব আতশ খাক বাদ ফার্সি ভাষা, আব মানে পানি, আতশ মানে আগুন, বাদ মানে হাওয়া, খাক মানে মাটি। আচ্ছা বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে? হ্যাঁ, সব চুপ করে বসে আছে কেন? হয়েছে। গন্ধম কজন খেয়েছে? ওখানে বলে গন্ধম খেয়েছে না, জাউকার সাজার গাছ থেকে চিখে নিয়েছে।
তো যা গাছ শিখেছে গন্ধম খেয়েছে ও তর্ক এখন যাচ্ছে না। বলছিলাম তো আদম আলাইহিস সালাম তাফসিরে দুরুল মানসুরে 100 বছর, তাফসিরে কাসাবে 300 বছর, বিভিন্ন তাফসিরে বিভিন্ন মত, যাক সব বিভিন্ন 100 বছর আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন এই গন্ধমের জন্য, জান্নাত থেকে বেরিয়েছে। তো বাবা আদমের দোয়া কবুল হলো পাঞ্জাতনের ওসিলায়। তা খেয়েছেন তো দুজন, দোয়া করেছেন একজন, আর যিনি দোয়া করলেন আদম, তার তওবা কবুল হলো, তাকে আল্লাহ ক্ষমা করলেন। মা হাওয়া তো দোয়াও করেনি আর তওবা কবুল হয়েছে কিনা, দোয়া না করলে তওবা কবুল হবে কি করে? তো মা হাওয়া তওবা কবুল হয়েছে? বাবা আদমে তো তওবা কবুল হয়েছে, মা হাওয়া তো দোয়া করেনি, আর তওবা কবুল হয়েছে কিনা দলিলও পাইনি। এটা নিয়ে একটু যাচাই করেন তো। ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার জানা নাই আহলে জিকির যারা জিকিরকারী তাদেরকে জিজ্ঞেস করো। কি জি? তো মুর্শিদ মাওলাদের কাছে এগুলো উত্তর পাবে, মোল্লাদের কাছে পাবে না। হ্যাঁ, হাওয়া কোথায়? আবার বলছে কি বাবা আদমের বাম পাশের পাঁজর থেকে মা হাওয়াকে বানানো হয়েছে। তাহলে একটা পাঁজর যদি একটা বিবি হয়, যাদের 6টা বউ, 6টা পাঁজর নিয়েছে, মানুষটা বাঁচবে? আবার তোমরাই বলো নবী পাকের নাকি 11টা বিবি, তার 11টা পাঁজর থেকে হয়েছে। হাওয়া হচ্ছেন, কনফিউজ হচ্ছেন না? কি মোল্লাদের বানানো দিন গো, খালি টুপি পরাতে পারলেই ব্যাস, আর মইতে ঢুকাতে পারলেই আর ছাড়েছি, আমার দলের লোক হয়ে গেল। জানার দরকার নাই, পয়জার দরকার নাই। আরে মইতে সাইনবোর্ড বলছে ব্যাকে আয়, কি বলছে? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ নবী বলছেন মসজিদে যখনই ঢুকবে তখন এই জুমলা পরে ঢুকবে, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো আমরা ওইটা পরে ঢুকি। আগে মইতে ঢুকলে বাম পা ঢুকাই, তাই তো? তখন ধরে আমি হকের বেলায় বলি, কেউ আওয়াজ দেয়নি, যে একটু মিথ্যা বলেছি দেখেছেন, সব বলছে বাম ডান পা। কি ঘর করেছেন? এতক্ষণ পর্যন্ত আমি যখন হক নিয়ে বলি সব কনফিউজ, হ্যাঁ না কিচ্ছু বলেনি, চুপ করে বসে থাকে। আর আমি দেখি একটা মিথ্যা বলি, দেখছেন ডান পা। তাহলে কত মুফতি আছে এখানে, কি মানে ভুল ধরার মুফতি আছে, হকের হলা হা বলার মুফতি নাই। আশ্চর্য লাগে না? বাবা আমিও জানি কারা কারা মুফতি আছে, ধরে নেবো। হ্যাঁ, ডান পা। আল্লাহ নবী বলছেন 73 ফেরকার মধ্যে 72 ফেরকা জান্নাতি, মাশাআল্লাহ 1 ফেরকা জাহান্নামী। তাই তো? এই মুফতিগুলো চুপ করে গেছে, এখন মুফতিগুলো চুপ করে বলে আবার আমাদের বলে, তার মানে বলে না আপনি তো আগেই বলে গেছেন 72 ফেরকা জাহান্নামী, তার মানে আমাদেরকে আবার ধরবেন না? চুপ করে আছে। তো বাবা ডান পাটু ঢোকাবো, আপনারা জেগে আছেন কিনা একটু জেনে নিলাম। মাশাআল্লাহ শুনছেন মনোযোগ দিয়ে, এটাই আমার প্রমাণ হলো। হ্যাঁ না নাই বলুন, শুনছেন কেন? ভুল ধরছে না, জেগে আছেন ভুল ধরেছে। হ্যাঁ, তো এবার বলেন ডান পা ঢোকাবো, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। ডান পা বলে পরে ঢুকাবো। আচ্ছা রহমতের দরজা খুলে দাও, মসজিদ কি রহমতের ঘর নয়? মসজিদ কার ঘর? কার? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা মসজিদ যদি আল্লাহর ঘর, দরজাটা মসজিদ আল্লাহর ঘরের দরজা, তো মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘরের দরজা খুলবে আল্লাহর দোয়ায়, আল্লাহর নাম যেগুলো, আল্লাহর ইসমে আজম, আল্লাহ পাকে যে আয়াত, আল্লাহ পাকে যে ফর্মুলা, সেই নীতিমালাগুলো পড়ে তো, কলমাগুলো পড়ে তো দোয়া করলে ফু বললে তালা খুলে যাবে না? লোহার চাবি লাগাতে হবে? ও আল্লাহর ঘরের দরজা খুলতে গেলেও আবার কামারের বানানো লোহার চাবি লাগে, তার মানে আল্লাহর ঘরও ওসিলা বিহীন খোলে না, কামার বানালে লোহাকে বানায় কামার, ভাই না? তাহলে কামার ওসিলা আল্লাহর ঘরের দরজা খোলার জন্য, মোল্লা বলে ওসিলা লাগেনি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। পাক পাঞ্জাতন কি ঘুমিয়ে গেলেন নাকি? পাক পাঞ্জাতন কি এক নারা, নারায়ে হায়দারি। আরে জাগেন জাগেন, হায়দারি তো জাগবেন না, আর কিসে জাগবেন? তো ব্রাদারে মিল্লাত, তাহলে এই দুয়াটাই আমাকে ব্যাকে পাঠাচ্ছে, হে আল্লাহ আমাকে, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। রহমতের দরজা খুলে দাও, আগে রহমতের ঘর তো দেখি, তারপর তো দরজা। কোন একজন ভাইয়ের বাড়িতে গেলাম, ভাই সুলতান ভাইয়ের বাড়ি কোনটা? বলে ওইটা। দরজা কোন দিকে? বলে ও পারে। আমি ওই পারে না গিয়ে পিছন দিকে বলছি, সুলতান ভাই, এই ভাই এখানে কেউ সুলতান ভাই থাকলে ডোন্ট মাইন্ড, তাকে বলে দিই এক্সাম্পল। হ্যাঁ সুলতান ভাই,
আরে পিছনে কে ডাকে রে? আমার দরজা তো এইদিকে। বেরিয়েছে বলে কে ভাই? না আমি মেদিনীপুর থেকে এসেছি। আপনার একটা আক্কেল জ্ঞান নেই, আপনি পিছন দিক দিয়ে ডাকছেন, আমার ঘরের দরজা ওদিকে। কি গো? তাহলে দরজায় যেতে হবে। তার ঘরে গেলে, ঘরে ঢুকলে দরজা লাগবে। তাহলে আল্লাহর রহমতের ঘরে ঢুকতে গেলে দরজাকে খুঁজতে হবে। তার আগে রহমতের ঘরটা খুঁজি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত। হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি কেবল সারা জাহানের জন্য রহমত ছাড়া পাঠন করি নাই। সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি, এছাড়া অন্য কিছু করে পাঠাইনি। তাহলে নবী হলেন রহমতের দায়রা, ঘর। আর নবী বলছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবু মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। যে ব্যক্তি, আমি হলাম ইলমের শহর, ইলমের দায়রা, ইলমের নগর। আর যে ব্যক্তি আমার কাছে আসতে চায় সে যেন আলীর কাছে যায়। আলী হলো তার দরজা। আমি ইলমের শহর, আলী দরজা, আলী দরজা। তাহলে নবী রহমতের ঘর, আলী দরজা। মসজিদ ভেঙে পাঠাচ্ছে, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। রহমত হলো নবীর মোকাম, আর দরজা হলো আলীর মোকাম। অতএব নবীর কাছে যেতে হলে, নবীর উম্মত হতে হলে আগে আলীর বেলায়েতে আসতে হবে। তা না হলে মসজিদে ঢোকো বেরো, ঢোকো বেরো, ঢোকো বেরো। আজ আজ ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে। আখেরে কি না আল্লাহ হযরত শয়তান হয়ে গেল। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। কি দিন মেনে নিয়েছে না রে ভাই, এত সহজ নয়। নবীকে পেতে গেলে দরজা আলী। তো যার দরজা আলী, দরজা 4 নম্বরে, মাঝখানে নদী, হাবুডুবু খেয়ে মরবি। কি দিন বানিয়েছে, একটু আকাল বিবেক আছে। হাজরত এসে গেছে, আমি বেশি কথা বলবো না। উনি হাজারও আমাকে বলছেন সম্মানের জন্য, কিন্তু আমারও তো একটা কথা আছে। উনি এসছেন, উনি নিঃসন্দেহে আপনাদের কাছে খুব মূল্যবান কথা বলবেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার পরে সমাপ্ত করবেন। বাস আর একটা ছন্দ বলে দিয়ে আমি শেষ করে দেবো, আর ওয়াজ বাড়াবো না। একটুখানি এতে এসে গেল তো তাই বললাম। এক ফুলেতে পঞ্চরঙ্গী 5 ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা। শোন রে মন, ওই 5টি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার। মুর্শিদ কেবলার মধ্যে যখন ফুলের বাহার দেখে ভোলা হয়ে যায়। তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, এক ফুলেতে আতশ হলো, আর এক ফুলে খাক। 4টে আনা স্যার। বাকি আরেক ফুলের খবর জানেন বাড়ি তালা। তাহলে আমার কি লাভ সে জানে। জানলে গেলে তুমি ওই ভেদ পাবে, যে হবে আল্লাহওয়ালা। সেই ভেদ আল্লাহওয়ালার কাছে পাবে। হ্যাঁ, বাকি আরেক ফুলের খবর জানেন বাড়ি তালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। 5 অজুদে 5 রুহের পাঞ্জেতান মোকাম না, পাঞ্জেতান মানে 5টা শরীর। তার মানে কি গো? তার মানে কি জানেন না? তার মানে শরীর, দেহ। 5 অজুদে 5 রুহের দেখি যে কারখানা। আসল কথা গোপন রইল, বলতে আছে মানা। এটা মারফত, লুকাইতে বলতে হবে। আসল কথা গোপন রইল, বলতে আছে মানা। দম টেনে ওই আদম হলো, নাফাকতু ফিহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন। দম টেনে ওই আদম হলো, আরে দম টেনে ওই আদম হলো, দেখো রে এই বেলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। জেরি জবর হিসেব করো কোরআন কিতাব দেখে, পেশ জজম আর হরফি সংখ্যা হিসেব করো কোষে। খুঁজলে পরে দেখতে পাবে
কেমন খোদার খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ওয়া আলিকা ওয়া আলিকা ইয়া রাসূলুল্লাহ। ভাইজান বিদায় নিচ্ছি, আবার যদি আল্লাহ কোনো সময় দেয় দেখা হবে। ভাষার মধ্যে কোনো কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়, ছোট করে বলা হয়ে যায়, আল্লাহর সাথে ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ যেন আমি দোয়া করি যে কথাগুলো আমাদের মধ্যে আল্লাহ বের করেছেন, প্রচার করিয়েছেন, বাস হক পথে হক রাস্তায় যেন আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। বলুন সকলে আমিন। আমার পরে যিনি হযরত আসেন মনোযোগ দিয়ে শোনেন, ইমানকে তাজা করুন। ভাই সাহেবকে আমি মাইক দিচ্ছি আর ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি।